কানাপ্পা কিন্তু কোনোভাবেই প্রভাস বা অক্ষয় কুমারের সিনেমা নয়। কানাপ্পা, অক্ষয় কুমার এবং প্রভাস কিন্তু এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে এখানে কাজ করবে বা ক্যামিও হিসেবে এখানে কাজ করবে। শোনা যাচ্ছে যে মোহনলালজিও থাকতে পারেন, কিন্তু ওটা অনেক ক্ষেত্রে মোহনলাল বা প্রোডিউসার মোহনবাবু এবং অ্যাক্টর মোহনবাবু এই দুজনের মধ্যে কোথাও হয়তো একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার হচ্ছে। তো আল্টিমেটলি কানাপ্পা কে বা কানাপ্পা কি? কানাপ্পাটা কি অ্যাকচুয়ালি? তো কানাপ্পা, যারা এই কাহিনী জানেন তারা জানেন যে কানাপ্পা হচ্ছে শিবের যে নয়না, অর্থাৎ শিবের সবচেয়ে বড় ভক্ত বা সবচেয়ে বড় সাধক যে কজন রয়েছে তার মধ্যে কানাপ্পা একজন। কানাপ্পা অ্যাকচুয়ালি একজন শিকারী ছিলেন, যেটা আমাদের বাংলার একটা ব্রতকথা আছে যে ব্যাধ, যে শিবরাত্রির যে ব্রতকথা আমাদের বাংলায় প্রচলিত, যে একটি ব্যাধ একটি বটগাছের ওপরে সারা রাত বসেছিল এবং কোনো কিছু সে খায়নি, সে চোখ দিয়ে জল ফেলেছিল এবং নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেই রাতটা ছিল শিবরাত্রি, যেটা আমাদের শিবরাত্রির ব্রতকথায় আমাদের বাংলার ঘরে ঘরে এটা মানে মানে রয়েছে এই কাহিনীটা, বাংলার একটা লোকগাথা। তো এক্স্যাক্টলি এই ব্যাধই হচ্ছে কানাপ্পা, যেটা সাউথ ইন্ডিয়াতে গিয়ে বা দক্ষিণ ভারতে গিয়ে এই ব্যাধটাই হয়ে যাচ্ছে কানাপ্পা। এবং কানাপ্পা সে কিন্তু একজন ব্যাধ বা একজন শিকারী ছিলেন। তিনি পরম শিবের অন্যতম বড় ভক্ত। সে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইছিলেন এবং মন্দিরটা প্রতিষ্ঠা করতে গিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার জন্য তাকে নিজের চোখকে আত্মহতি দিতে হয়েছিল। তার ঠিক যেমন আমরা জানি যে দুর্গাপুজোর সময় মানে অকাল বোধনের সময় ১০৮টি পদ্মফুল যখন আমাদের শ্রীরামচন্দ্র পাননি, যখন সন্ধি পুজো হচ্ছিল নবমী এবং অষ্টমীর, সেই সময় তিনি মানে ১০৭টা জ বা 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 মানে পদ্মফুল দেওয়ার পর তিনি তার চোখটাকে উপড়ে দিতে চাইছিলেন, তখন মা দুর্গা তাকে আটকান। তো এক্স্যাক্টলি সেখানে কানাপ্পার ক্ষেত্রে কানাপ্পা কিন্তু নিজের চোখ উপড়ে দিয়েছিল এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সেই সময় কানাপ্পাকে একজন ব্যাধ হিসেবে, একজন শিকারী হিসেবে শিব মূর্তি বা শিব মন্দির প্রতিষ্ঠা করতে সমাজের বা সামাজিক যে বাধা এসেছিল, সেই বাধা থেকে তাকে রক্ষা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবং দেবাদিদেব মহাদেবের যে পার্শ্ব চর, যে চররা তার থাকে, সেই চর হিসেবে একজন পৃথিবীতে এসেছিলেন তাকে রক্ষা করতে, যেটাকে বলে শিব অনুচর। তো এক্স্যাক্টলি এই শিব অনুচরের চরিত্র কিন্তু ও মাই গড পার্ট 2 তে অক্ষয় কুমার নিজে অভিনয় করেছিল। যদিও সেখানে সেন্সরের জন্য অক্ষয় কুমারের শিবের চরিত্রটাই শিব অনুচর করে দিতে হয়েছিল। কারণ যখন ছবিটা শুট হয়েছিল ও মাই গড পার্ট 2, তখন পঙ্কজ ত্রিপাঠী বা অক্ষয় কুমারের মধ্যে যে কম্বিনেশনটা দেখানো হয়েছিল সেটা কিন্তু শিবের সাথে ভক্তের কম্বিনেশন একটা দেখানো হয়েছিল। কিন্তু যখন সেন্সর বোর্ডে সেটা আটকে যায় বা আপত্তি তোলে সেন্সর বোর্ড যে এরকম একটা কনটেন্টের সাথে শিবকে সরাসরি দেখানো যাবে না। তো তখন অক্ষয় কুমারের চরিত্রটাকে শিব অনুচর করে দেওয়া হলো। কারণ শিব অনুচররা শিবের আ মানে পোশাক পরেই তারা বা শিবের ভেক ধরেই তারা কিন্তু চলাফেরা করতে পারতেন বা শিবের ইয়ে মানে শিবের যে লুকস, সেই লুকসেই তারা চলাফেরা করতে পারতেন। কিন্তু এখানের গল্পটা হচ্ছে উল্টো। কানাপ্পাতে স্বয়ং শিব চরিত্রেই অক্ষয় কুমার রয়েছে এবং শিব অনুচরের চরিত্র কিন্তু প্রভাসের এক্সটেন্ডেড ক্যামিও রয়েছে এই দুজনের। এবং তার পাশাপাশি কাজল আগরওয়ালকে দেখছি আমরা পার্বতী রূপে। কিন্তু গোটা ছবিটাই হচ্ছে বিষ্ণু মঞ্চুর প্ল্যান্ড। বিষ্ণু মঞ্চু নিজে ছবির স্ক্রিপ্ট রাইটার, বিষ্ণু মঞ্চুর কনসেপ্ট এবং ডিরেক্টরও বিষ্ণু মঞ্চুর সিলেক্টেড এবং প্রোডিউসার মোহনবাবু। এবং মোহনবাবু নিজেও অভিনয় করছে ছবিতে। মোহনবাবু নিজে আসলে একজন অভিনেতা। তিনি তার জীবনের ১ম ছবি করেছিলেন অ্যাজ এ প্রযোজক বা অ্যাজ এ অভিনেতা আ মানে আমাদের চন্দ্রবাবু নাইডুর সাথে। তো এক্স্যাক্টলি সেই যে লিগ্যাসিটা, সেই ব্যাপারটা মোহনবাবু আজও বহন করে আনছেন। কিন্তু ঘটনা হচ্ছে ছবির বাজেট কোথাও দেখাচ্ছে ৮০ থেকে ১০০ কোটি টাকা, যেটা প্রভাসের ছবিতে সম্ভব নয়। কারণ আমরা জানি যে প্রভাস কোনো ছবির মূল অভিনেতা থাকলে সেই ছবির বাজেট কোথায় যেতে পারে। তো এক্স্যাক্টলি প্রভাসের, যেহেতু এখানে প্রভাস মূল নয়, প্রভাস শুধুমাত্র একটা ক্যামিও করছে বা এক্সটেন্ডেড ক্যামিও করছে, সেহেতু এখানে প্রভাস অনেকটা প্রায় রিকোয়েস্টের আকারেই কাজটা করে দিচ্ছে। কারণ বিষ্ণু মঞ্চু এবং মোহনবাবু এরা দুজনে শুধুমাত্র অভিনেতা নয়, এরা দুজনে প্রযোজকও।
তো বিভিন্ন ছবি তারা প্রডিউস বা পার্ট ফিন্যান্স করে সাউথে। কিন্তু এখানে মুখ্য ভূমিকায় এনারা দুজনেই রয়েছেন এবং অক্ষয় কুমার এবং প্রভাস দুজনেই এক্সটেন্ডেড ক্যামিওতে রয়েছে। কিন্তু ভাই সিনেমার হাইপ উঠে রয়েছে কিন্তু প্রভাসের জন্যই। কারণ ট্রেলারের নিচেও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রভাসের ফ্যানদের কিন্তু একটা বিরাট প্রভাব রয়েছে। কারণ প্রভাসের স্টারডামটাই এমন যে ভারতবর্ষের যে কয়েকজন সুপারস্টার বলুন বা মেগাস্টার বলুন যাদের স্টারডাম ব্যাপক আকারে রয়েছে আফটার শাহরুখ খান, তো অবশ্যই সেখানে প্রভাস থাকবে, আল্লু অর্জুন থাকবে, এরা তো থাকবেই এবং ওয়ার্ল্ড ওয়াইডও তো থলাপতি বিজয় থাকবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কানাপ্পা একটা খুব স্পেশাল ছবি হবে কতটা আমি জানি না। কারণ ছবির ভিএফএক্স বা ছবির মেকিংটার মধ্যে খুব একটা নৈপুণ্যতা নেই। কিন্তু তবুও ছবিটার প্রেজেন্টেশন হচ্ছে, কেননা ৮০ থেকে ১০০ কোটি টাকা কোথাও বাজেট দেখাচ্ছে, কোথাও ২০০ কোটি টাকা বাজেট দেখাচ্ছে। আল্টিমেটলি ছবিটা রিলিজ হওয়ার পর ২৫শে এপ্রিল রিলিজ হওয়ার পর আমরা ধরতে পারবো। কারণ ছবির মানে কাস্টিংটা পুরোটাই সামনে চলে এসছে। এবারে বোঝা যাচ্ছে যে ছবিটা কোন দিকে এগোচ্ছে। তো এক্স্যাক্টলি সমস্ত অন্যান্য আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।